তোর আজকে মইরা যাওয়ার শখ আমি মিটাই দিতেছি। তোর আমি মইরা যাওয়ার শখ আমি মিটাই দিতেছি। কি করতেছ তোর বউ তুই আজকে মারতেছ? এই বাইরে তোর কইছি না, তুই কইছি না আমি আমার সাথে থাকবি না, আমার বাসায় থাকবি না। 5টা বছরে যাইতেছে এখনো বাচ্চার মুখ দেখতে পারি না। তোর মতো একটা বান জামাই নিয়ে আমি সংসার করবো, আমি সমাজে মুখ দেখাতে পারি না, বাপ মার সামনে দাঁড়াতে পারি না, প্রতিবেশীর সামনে যাইতে পারি না। আর কত জ্বালাবি আমারে? তুই এই মুখটা আমার আর দেখাইস না। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, বাচ্চা যদি না হয় তাহলে আমি কি করব? কেন হয় না? তোর জন্য হয় না। তুই নিশ্চয় কোনো পাপ করছিস যার কারণে আল্লাহ আমার সন্তান দেয় না। তুমি এভাবে বলো না প্লিজ। আমি কোনো পাপ কখনো করি নাই। আর শোনো, সমস্যা তো তোমারও হইতে পারে, তাই না? শুধু যে একটা মেয়ের সমস্যার কারণে যে বেবি হয় না, বিষয়টা তো এরকমও না। তোমাকে আমি কতবার বলেছি চলো একটু ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে জানাবো কে? পুরুষের এত সহজে সমস্যা হয় না, সমস্যা হয় তোদের মতো মহিলাদের। আকাম করে বেলাছ নিশ্চত, এই জন্য আজকে এই অবস্থা তোর। তুই এখন আমার বাড়ি থেকে বাড়বি, তোর এই মুখ আমি দেখতেছি না। বাইরে বাইরে আমার বাড়ি থেকে, বাইরে বাইরে আমার বাড়ি থেকে। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমি বিয়ে করে বউ এই বাড়িতে আসছি। আমি আমার বাড়ি ছেড়ে কোথায় যাব? কোথাও যাব না। এই বাড়ি থেকে যদি কেউ যায় আমার মরা লাশ যাবে। কি তুই মইরা গেল আমার বাড়িতে যাবি না? তোর আজকে মইরা যাওয়ার শখ আমি মিটাই দিতেছি। তোর আমি মইরা যাওয়ার শখ আমি মিটাই দিতেছি। কি করতেছ তোর বউ তুই আজকে মারতেছ? হ্যাঁ, প্রত্যেক দিনে একটা কাজ করস, কারণ কি? কারণ কি বুঝো না? এই সমাজে কারোর সামনে আমি মুখ দেখাতে পারি না, শুধু ওর কারণে। আজ আমি বাবা হইতে পারলাম না, ও মা হইতে পারলাম না। ওর লজ্জা করে না একবারও এ বাড়িতে থাকতে? এই তুই এসব উল্টা পুল্টা কি কথা কইতেছ? অলজ্জা লাগবো মানে? ও একটা মেয়ে মানুষ আর তুই একটা পুরুষ মানুষ। মেয়ে মানুষের তো এমনি কষ্ট, তার যদি বাচ্চা কাচ্চা না হয় সে কি করবে? এটা তো আল্লাহর দান। সমস্যা তো তোরা থাকতে পারে, আর তুই শুধু তোর বউর দোষ দিতেছ। ডাক্তার দেখাইছ তুই? না। শিক্ষিত পোলাপান হইয়া অশিক্ষিতর মতো কাজ কারবার করতাছ, আর বউর প্রত্যেকটা দিন মারতাছ। এই জন্য তুই যদি এই বউরে তারাই দিয়ে আরেকটা বিয়ে শাদী করস, তুই কি মনে করস তুই বাপ হইতে পারবি? আসলে ভাইয়া তা না, আমি এই মানুষের নানান কথা আর সইতে পারি নাই, এই জন্য রাগে দুঃখে ওর সাথে খারাপ ব্যবহার করছি। এছাড়া আর কিচ্ছু না। ওকে আমি প্রচন্ড ভালোবাসি ভাই, কিন্তু মানুষের কথায় আমি আর এই ভালোবাসা লুকিয়ে রাখতে পারি নাই। শোন, তোর বউরও কিন্তু এই একই কষ্ট মনের মধ্যে, বুঝলি? তোর বউ যদি মা হইতে পারতো, সে যদি একটা সন্তানের মুখ দেখতে পারতো, তারও তো ভালো লাগতো। তুই কি তোর বউর কখনো মনের কথাটা বোঝার চেষ্টা করছ? চেষ্টা করছি ঠিকই, কইলাম না এই সমাজের কথা আমার আর ভাল লাগে নাই। রাস্তাতে হাইটা গেল মাইসে বলে আটখুরা যাইতেছে, এগুলা কি সহ্য করা যায় ভাই? সহ্য করা যায় না। শোনো, তুমি একাই শুধু তোমার কষ্টের কথা বলে গেলে। আমার কি কষ্ট হয় না? আমি কি মানুষ না? 5টা বছর যাবত আমি তোমার সংসার করছি। তুমি জানো একটা মেয়ের পরিপূর্ণতা কখন আসে? তার মাতৃত্বে। আর সেই সুখটা থেকে আমি বিগত 5টা বছর যাবত বঞ্চিত। আমারও তো ইচ্ছে করে মা ডাক শুনতে। আমি যখন বাসা থেকে বেরোই সবাই দেখি তাদের সন্তানদের হাত ধরে কি সুন্দর রাস্তায় হেঁটে যাচ্ছে, কিন্তু আমি আমার কষ্টগুলো সবসময় বুকের মধ্যে চেপে রাখি। আজ তুমি পুরুষ বলে সমাজের সবার সামনে আমাকে মেরে বাসা থেকে বের করে দিতে চাচ্ছিলে, কিন্তু আমি এই সংসার ছেড়ে কোথাও যাবো না। থাক, তুমি আর কান্না করো না। এই আমি তোমাকে কিছু কথা দিচ্ছি, আমার যদি সন্তান নাও হয় না, তাও আমি তোমাকে কখন আঘাত করবো না। আর আমি নিশ্চয়ই ডক্টরের কাছে যাব, তোমাকেও ডাক্তার দেখাবো, আমি নিজেও ডাক্তার দেখাবো ভাই। সেটাই তোদের জন্য মঙ্গল হবে। আর এরকম করিস না, পাগলামি করিস না। এটা অনেকের লাইফে এরকম হয়ে থাকে। ধৈর্য ধর, আল্লাহ একদিন সব ঠিক করে দেবে। আল্লাহর কাছে ফরিয়াদ কর। চলো, শুধু তাই না, আজ থেকে দুজন নামাজ পড়বো, যা। আল্লাহ চাইলে সবই সম্ভব। চলো।